ওকে, তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ডেইলি টেম্পারেচারস। এটা হচ্ছে স্ট্যাকের একটা মিডিয়াম প্রবলেম। হ্যাঁ, তো হচ্ছে আমরা ফার্স্টে কোশ্চেনটা বুঝি এখানে কি বলেছে। ফার্স্টে হচ্ছে এখানে বলেছে given an array of integers temperatures represents the daily temperatures. Return an array answer such that answer of I is the number of days you have to wait after the ith day to get a warmer temperature. If there is no future day for which this is possible, keep answer of I equal 0 instead. তো আমাদের এখানে যেটা করতে বলেছে সেটা হচ্ছে যে একটা টেম্পারেচারের ইন্টিজার দেওয়া আছে, মানে অ্যারে দেওয়া আছে। হ্যাঁ, অ্যারের মধ্যে হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে কয়েকটা, সেগুলো হচ্ছে ডেইলি টেম্পারেচার, আজকের একটা, কালকের একটা, পরশু দিনের একটা, এভাবে। হ্যাঁ, তো এরকম একটা অ্যান্সার রিটার্ন করতে বলেছে যেখানে হচ্ছে আমরা অ্যান্সার অফ আই হলে, মানে হচ্ছে অ্যান্সারের মধ্যে আমরা দেখতে পারবো যে হচ্ছে আমাদের কতদিন অপেক্ষা করতে হয়েছে একদিনের থেকে আরেক দিনের, মানে বেশি টেম্পারেচারের জন্য। মানে আজকে ধরলাম টেম্পারেচার 73, হ্যাঁ, 73 ডিগ্রি সেলসিয়াস। তো হচ্ছে পরের দিন যদি এর থেকে বেশি টেম্পারেচার হয়, মানে ওয়ার্মার ডে হয়, তাহলে সেটা একদিন হিসেবে কাউন্ট হবে। বাট কালকে যদি টেম্পারেচার ধরলাম কি বলে 68 হলো, তাহলে সেটা হচ্ছে কুলার ডে, তো সেই জন্য হচ্ছে সেটা কাউন্ট হবে না। পরের দিন যদি হচ্ছে আবার 75 হয়, তাহলে সেক্ষেত্রে আজকে 73, কালকে হচ্ছে 68 ছিল, পরের দিন 75, তার মানে আমাদেরকে 2 দিন ওয়েট করতে হলো ওয়ার্মার টেম্পারেচারের জন্য। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। যেমন এখানে দেখি আজকে টেম্পারেচার 73, কালকে 74, তাহলে আমাদের একদিন ওয়েট করতে হয়েছে, তাই এখানে 1 বসলো। এক্ষেত্রেও সেম, একদিন ওয়েট করতে হয়েছে, 1 বসলো। তারপরে এক্ষেত্রে আমরা দেখি 3 নম্বরে 75 আজকে, ঠিক আছে, পরের দিন 71, তার মানে কুলার টেম্পারেচার, তাহলে একদিন ওয়েট করতে হলো। হ্যাঁ, তারপরে 69, এটাও কুলার, আরও একদিন ওয়েট করতে হলো, তাহলে 2 দিন হলো। তারপরে 72, যেটা 75-এর থেকে কম, তাহলে সেক্ষেত্রে 3 দিন চলে গেল, 3 দিন ওয়েট করতে হলো। তারপরে 76, ফাইনালি 4 দিনের দিন আমাদের 75-এর থেকে বেশি টেম্পারেচার আসলো, তাহলে 4 দিন। তো টোটাল 4 দিন ওয়েট করতে হলো, তাই এখানে 4 বসলো। ঠিক আছে, এখন আবার সেম 71-এর জন্য পরের দিন তো হবে না, তারপরের দিন, তাহলে 2 দিন ওয়েট করতে হলো। তারপরের গুলোতে একদিন একদিন করে। আর হচ্ছে এখানে যেটা বলেছে, ইফ দেয়ার ইজ নো ফিউচার ডে ফর হুইচ দিস ইজ পসিবল, কিপ অ্যান্সার অফ আই ইকুয়াল 0। ঠিক আছে, তো তাহলে কি হলো যে এই যে 73, এটার ক্ষেত্রে তো আর ফিউচার ডে নাই, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার 0 বসলো। হ্যাঁ, আর হচ্ছে 76, এর ক্ষেত্রে পরের দিন কাউন্ট হচ্ছে, পরের দিন তো কুলার ডে, তারপরে আর কোনো টেম্পারেচার নাই, তাহলে সেক্ষেত্রে 76-এর জায়গায় 0 বসছে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে কোডের মাধ্যমে দেখব। ফার্স্টে আমরা যেহেতু স্ট্যাক দিয়ে সলভ করব, স্ট্যাক হচ্ছে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট ফলো করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা শেষের যে, মানে টপ টেম্পারেচারটা, সেটা হচ্ছে আমরা মানে কম্পেয়ার করতে পারবো, সেজন্য আমরা স্ট্যাক ব্যবহার করছি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ফার্স্টে একটা এমটি স্ট্যাক নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা একটা অ্যান্সারের জন্য অ্যারে নিয়ে নিব, নিউ অ্যারে। টেম্পারেচারসেরই একটা নতুন অ্যারে নিয়ে নিব আমরা এক্ষেত্রে, দিয়ে হচ্ছে সেটাকে আমরা ফিল করে দিব 0 দিয়ে। ঠিক আছে, হলো। এরপরে আমরা একটা লুপ চালাবো, সেখানে আমরা ইন্ডেক্স নিয়ে কাজ করব। এখানে লেট অফ আই ইকুয়াল টু 0 হলো। হ্যাঁ, এখন এটা কি হবে, টেম্পারেচারস
এর লেন্থ পর্যন্ত যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সরি আই প্লাস প্লাস হলো, ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটা ওয়াইল লুপ চালাবো। হ্যাঁ, ওয়াইল লুপে আমরা ফার্স্টে চেক করব যে স্ট্যাকটা যেন এমটি না হয়। হ্যাঁ, স্ট্যাক ডট লেন্থ গ্রেটার দেন 0। হ্যাঁ, অ্যান্ড তার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে টেম্পারেচার অফ আই, টেম্পারেচারস অফ আই যেটা সেইটা হচ্ছে যদি টেম্পারেচারস অফ টপ স্ট্যাক যেটা, হ্যাঁ, সরি ওটা না, এইটা 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 স্টপ টপ স্ট্যাক বলতে আমরা এর আগের প্রবলেমে কি বুঝেছিলাম যে আমরা হচ্ছে স্ট্যাকের লেন্থের থেকে একবার দিলে আমরা টপ স্ট্যাক পেয়ে যাব, ঠিক আছে। এখন হলো তাহলে যদি এটা হচ্ছে হয় তাহলে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিব যেটার মধ্যে আমরা স্ট্যাকের এলিমেন্টগুলো যেগুলো পপ আউট করব সেগুলো থাকবে, ঠিক আছে। অ্যান্ড আমরা সেই সাথে অ্যান্সারটাকেও কম্পেয়ার করে ফেলবো। হ্যাঁ, অ্যান্সার অফ আইডি এক্স কী হবে সেটা আমরা বুঝতে পারবো, সেটা হবে আই মাইনাস আইডি এক্স মাইনাস আইডি এক্স, ঠিক আছে। আচ্ছা এখানে কি হলো আমি একটু বুঝাই, সেটা হচ্ছে এখানে যেটা হলো সেটা হলো যে এখানে ফার্স্টে আমরা একটা মানে ইন্ডেক্সের জন্য নিয়ে নিলাম, দিয়ে তারপর আমরা এটা মেক শিওর করলাম যে হচ্ছে এটার মানে হচ্ছে এমটি স্ট্যাক না হয়, ঠিক আছে। মানে এই যে এলিমেন্টগুলো স্ট্যাকে যাচ্ছে এক এক করে স্ট্যাকে যাচ্ছে এর জন্য এমটি না হয়। হ্যাঁ, তো প্রথম এলিমেন্ট আসলো সেটাকে আমরা টপ যেটা ওটার সাথে কম্পেয়ার করব, ওটা থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে আমরা এই আইডিএক্স ভ্যারিয়েবলের মধ্যে ওই টেম্পারেচারটাকে রাখবো। আর আইডিএক্স এর অ্যান্সার হবে ওই যে হচ্ছে যে ইয়াটা ইন্ডেক্সটা আমরা পেলাম আর আইডিএক্স এর যে হচ্ছে নাম্বারটা, হ্যাঁ সেটা। তারপরে আমরা তারপরে আমরা হচ্ছে যদি এটা না হয় তাহলে স্ট্যাক ডট পুশ মানে ওই এলিমেন্টটাকে স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো আবার চেক করার জন্য, ঠিক আছে। মানে যদি হচ্ছে ছোট হয় সেক্ষেত্রে যেমন এখানে 69 তাহলে সেক্ষেত্রে আমরা আবার এটা স্ট্যাকের মধ্যে পুশ করে দিব যাতে হচ্ছে আমরা এই কারেক্ট দিনটা পেতে পারি। তারপরে আমরা এখন রিটার্ন রেজাল্ট করে সরি রিটার্ন অ্যান্সার রান করে দেখি। আচ্ছা এখানে আমাদের কোথাও একটা ইয়ার প্রবলেম হয়েছে, আমাদের হচ্ছে এটা একটা ব্র্যাকেটের সমস্যা হয়েছে কোথাও একটা, আই গেস হ্যাঁ আই থিঙ্ক ঠিকই তো থাকার কথা। আচ্ছা আমরা একটু দেখি আমাদের কোথায় ভুল গেছে।
ওকে, আমরা এখানে টেম্পারেচারস এর সাথে লেন্থ অ্যাড করিনি, সরি। হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে আমরা যে সিলি মিস্টেকটা করেছিলাম যে টেম্পারেচারের সাথে যদি আমরা লেন্থ অ্যাড না করি তাহলে তো সবগুলো মানে এখানে যে কয়টা মানে যেটুকু লেন্থ আছে সেইটুকু লেন্থের থেকেও আরো বেশি কাজ করবে, মানে ওরা এক্সপেক্ট করতে থাকবে আরো ভ্যালু আছে। তো এই ক্ষেত্রে 0 0 আসবে না, ওই জন্য আমাদের হচ্ছে 0 0 যেটা ইরর আসছিল ওইটা আসলো। ঠিক আছে, এটা যেহেতু হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে আমি সাবমিটও করে ফেলেছিলাম, এটা অ্যাকসেপ্ট হয়ে গেছিল লিড কোডে 68.27 বিটস। ওকে, আজকের মতো এটুকুই।